কি দিয়ে তৈরি একবার দেখো। এই ছোট ছোট ওয়াশারগুলোকে ঝালাই করে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে মিশেছে। কি মনে করছো আমি কি দক্ষিণেশ্বরে এসে গেছি? না, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা সুন্দর ভাস্কর্য এখানে তুলে ধরেছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। একটা গোল ওয়াশার আরেকটা এরকম স্কোয়ার ওয়াশার একের পর এক ঝালাই করে পুরো ভাস্কর্যটা তৈরি করা হয়েছে। শিশুদের যদি নিয়ে আসতে চাও তাহলে সুন্দর পার্কের ব্যবস্থা আছে। কলকাতার ঐতিহ্য সেই ট্রাম আর দার্জিলিংয়ের ঐতিহ্য সেই স্টিম ইঞ্জিন রেলগাড়ি তুলে ধরা হয়েছে একটাই ফ্রেমে পাশাপাশি। আরও কিছু সুন্দর ভাস্কর্য তোমাদের সামনে তুলে ধরবো। দেখো একের পর এক তোমার স্ন্যাক্সের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান। পাটুলির এই স্থানটিতে আসবে আর চা খাবে না তা কি হতে পারে? তো তোমাদের জন্য রয়েছে চা ও নচিকেতা। এত কিছু একসাথে ঘুরে দেখতে দেখতে আমার যেরকম সময় কেটে গেল সেরকম একটু ক্লান্তিও এসে গেল। তাই আমি একটা বিশ্রামের জায়গায় এসে বসলাম। নমস্কার বন্ধুরা, সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজ আমি সকাল সকাল বেরিয়ে চলে এসেছি একটি নতুন জায়গার সন্ধানে, যে জায়গাটা দেখলে কিংবা যে জায়গাটায় আসলে তোমাদের একটা দিন কিংবা একটা বেলা খুব ভালোভাবে কেটে যাবে। সে তুমি একা আসতে পারো কিংবা আত্মীয় স্বজন কিংবা কোনো স্পেশাল ওয়ানের সাথেও তুমি আসতে পারো। আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় দেখো, একটু লোকেশনটা তোমাদের বুঝিয়ে দিই। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে মিশেছে, এই জায়গাটা হচ্ছে তোমার ঘোষপাড়া। ঘোষপাড়া কোথায়? ঘোষপাড়া হচ্ছে পাটুলি আর হাইল্যান্ড পার্ক কিংবা রুবির মধ্যবর্তী একটা স্থান। তোমরা যদি শিয়ালদা কিংবা হাওড়ার দিক থেকে আসতে চাও, তোমাদের ডেস্টিনেশন প্রথমেই থাকবে হচ্ছে পাটুলি কিংবা ঘোষপাড়া। পাটুলি কিংবা ঘোষপাড়ায় তোমরা নামলে সেখান থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই জায়গাটি। তাছাড়া তোমরা যদি ট্রেন পথে আসতে চাও তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন স্টেশন। তোমরা বাঘাযতীন স্টেশনে নেমে একটা টোটো কিংবা রিক্সা নিয়ে তোমরা চলে আসতে পারো এই পার্কের সামনে। তো তোমরা হেঁটেও আসতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পাচ্ছি সকাল সকাল এই পাটুলি কিংবা ঘোষপাড়ার বুকে। এই দেখো, মাছ ধরা প্রতিযোগিতা চলছে। চলো আমরা এবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। যেরকমটি তোমাদের বলছিলাম, ঠিক মেন রাস্তার পাশেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা গেছে পাটুলি কিংবা ঢালাই ব্রিজের দিকে। আরেকটি ইন্টারেস্টিং কথা, তোমরা যদি মেট্রো অ্যাভেল করতে চাও তাহলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তোমাদের নামতে হবে। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে যে কোনো একটা বাস কিংবা ওয়াকিং ডিস্টেন্স 10 থেকে 15 মিনিটে তোমরা এই স্থানটিতে পৌঁছে যেতে পারবে। আর নিজস্ব ভেহিকেল যদি আনতে চাও তাহলে অবশ্যই এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এই দেখো, এদিকে হচ্ছে 4 চাকা রাখার পার্কিংয়ের ব্যবস্থা, আর এই সাইডে রয়েছে 2 চাকা রাখার সুবন্দোবস্ত। সামনে দোকান আছে,
তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও তাহলে সেটাও করতে পারবে। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যের দিকে। এই হচ্ছে আমাদের বেনুবন ছায়ার এন্ট্রি গেট। আমি সকাল সকাল চলে এসেছি এই জায়গাটায়, যাতে সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দরভাবে তোমাদের দেখাতে পারি। তাই এখন হয়তো দোকানগুলো বন্ধ আছে, কিন্তু 10টা-11টার পর থেকে এই দোকানগুলো আস্তে আস্তে খোলা স্টার্ট করবে। আর বিকেল থেকে রাত 10টা-11টা পর্যন্ত প্রচণ্ড ভিড় হবে এই জায়গাটায়। এত সুন্দরভাবে তৈরি করা এই জায়গাটায় অবশ্যই তোমাদের একবার আসতে হবে। আর আসলে আমাকে একটু সাপোর্ট করে দিও। এই ভিডিওটা দেখার শেষে একটু লাইক কিংবা একটা শেয়ার করে দিও। কি মনে করছো, আমি কি দক্ষিণেশ্বরে এসে গেছি? না, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা সুন্দর ভাস্কর্য এখানে তুলে ধরেছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। একবার দেখো তোমরা। দেখো, একের পর এক তোমার স্ন্যাক্সের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, সফট ড্রিঙ্কসের দোকান, কিংবা এখানে স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই তোমাদের আসতে হবে এই পাটুলির এই স্থানটিতে। আমি এখন দাঁড়িয়ে আছি আহ্লাদে আটখানা দোকানের সামনে। দোকানটা এই মুহূর্তে বন্ধ আছে। তার পাশেই রয়েছে কলকাতা ক্যানভাস। কলকাতা ক্যানভাসের যে দোকানটা বা যে শপটা, সেই শপটার সামনে এত সুন্দরভাবে প্রিন্টেড পোস্টার লাগানো আছে, যেটা দেখলে তোমার এক নজরে মন কাড়বে। বা এই প্রিন্টেড ফটোটায় তোমরা যেটা দেখতে পাচ্ছ যে হাওড়া ব্রিজের পাশে এই যে ফুলের যে আমাদের মার্কেটটা আছে, যেটা হাওড়া ফুলের মার্কেট নামে খ্যাত, সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখো পিকচারের সৌন্দর্য, জানলা দিয়ে উঁকি মারছে সামনের ভিড় দেখার জন্য, আর বিক্রেতারা দাঁড়িয়ে কিংবা বসে তাদের দ্রব্যাদি বিক্রি করছে। দুটো সারমেয় সুন্দরভাবে এই লোকটার সাথে খেলা করছে। পিকচারটায় এগুলোই তুলে ধরা হয়েছে। এর পরের পিকচারে আমরা আসি, যেখানে কলকাতার ঐতিহ্য সেই ট্রাম আর দার্জিলিংয়ের ঐতিহ্য সেই স্টিম ইঞ্জিন রেলগাড়ি তুলে ধরা হয়েছে একটাই ফ্রেমে পাশাপাশি। তারপরে কলকাতার প্রাইড বা কলকাতার একটি বিখ্যাত জায়গা ভিক্টোরিয়া, সেটাও তুলে ধরা হয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ফুচকা বিক্রি করছে। তা আবার কোথায় বলো তো বন্ধুরা, এটা কোন জায়গাটা? হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছ, এটা প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে একটা ফুচকা বিক্রেতা তার ফুচকা বিক্রি করছে, আর তাকে ঘিরে রয়েছে একাধিক মানুষ। পাটুলির এই স্থানটিতে আসবে আর চা খাবে না, তা কি হতে পারে? তো তোমাদের জন্য রয়েছে চা ও নচিকেতা। এছাড়াও রয়েছে বিভিন্ন শপ, যেরকম দেখো দ্য ওয়াটার ATM, খাবো কি, বৈঠকখানা একটা ইন্টারেস্টিং দোকান।
বৈঠকখানার পরে রয়েছে মোমো ম্যান, মোমো ম্যানের পরে রয়েছে হরিণঘাটা, হরিণঘাটার পরে রয়েছে জিভে জল, জিভে জলের পরে রয়েছে ফুচকা, পাটুলিস ফুচকা ইজ লাভ। তো তোমরা যারা ফুচকা প্রেমী অবশ্যই এই জায়গাটায় এসে ফুচকার স্বাদ উপভোগ করতে পারবে। এত ধরনের ফুচকা আমি কখনো দেখিনি। এই দেখো, তোমাদের আমি ফুচকার ধরনগুলো দেখিয়ে দিচ্ছি। ভেটকি ফুচকা, বাগদা পর্ন ফুচকা, চকলেট ফুচকা, দই ফুচকা, স্পেশাল ফুচকা, পাপড়ি চাট, চিকেন পাপড়ি চাট, মটন পাপড়ি চাট। বাপরে বাপ, মানে ফুচকা কত রকমের হতে পারে সেটা জানতে হলে অবশ্যই এখানে তোমাকে এসে টেস্ট করতে হবে। ধরো তোমরা বার্গার কিংবা ফিশ ললিপপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই এই যাবতীয় জিনিসগুলো খেয়ে তোমার মনে হলো একটু গলাটা শুকিয়ে গেছে, তাহলে অবশ্যই চলে আসতে পারো ক্যাফে পজিটিভ ইন পাটুলি। ক্যাফে পজিটিভ ইন পাটুলি, যেখানে দেখো মেনুগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সমস্ত ধরনের ফাস্টফুড তোমরা এখান থেকে পেয়ে যাবে। একই ছাতার তলায় বলতে পারো একাধিক দোকান সারা বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে তোমাদের জন্য। বন্ধুরা, আমি কিন্তু কলকাতার বুকে এই পাটুলি জায়গাটায় এসে সত্যি অভিভূত হয়ে গেলাম। দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে তোমাদের যদি একটু বিশ্রামের দরকার পড়ে, বিশ্রামের জায়গা রেখে দেওয়া হয়েছে, অতএব কোনো রকমের কোনো সমস্যা তোমরা ফেস করবে না। শিশুদের যদি নিয়ে আসতে চাও তাহলে সুন্দর পার্কের ব্যবস্থা আছে, যেখানে বাচ্চারা নিজেদের মতো করে খেলাধুলা করতে পারবে। কলকাতার ইমোশন এই দেখো, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান কী দিয়ে তৈরি একবার দেখো। এই ছোট ছোট ওয়াশারগুলোকে ঝালাই করে এটা তৈরি করা হয়েছে, আর একটা গোল ওয়াশার আরেকটা এরকম স্কোয়ার ওয়াশার একের পর এক ঝালাই করে পুরো ভাস্কর্যটা তৈরি করা হয়েছে। এত কিছু একসাথে ঘুরে দেখতে দেখতে আমার যেরকম সময় কেটে গেল, সেরকম একটু ক্লান্তিও এসে গেল। তো তাই আমি একটা বিশ্রামের জায়গায় এসে বসলাম, আর বসে এই সামনের দৃশ্যটাকে উপভোগ করছি, যেখানে সামনে ফাঁকা ফাঁকা রাস্তা আর মাঝে মাঝে কিছু গাড়ি যাতায়াত করছে। দেখতে অসাধারণ লাগছে এই ভোরের সময়টায়। কীভাবে টাইম স্পেন্ড করবে, কি কি অ্যাভেলেবেল আছে, সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওটায় তুলে ধরলাম। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর চেনা পরিচিত যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দিও, কারণ
এই মুহূর্তে কলকাতার বুকে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, যে কোনো জায়গায় তুমি যদি যাও সেটা যথেষ্ট এক্সপেন্সিভ। তবে এই একটা জায়গা আছে যে জায়গাটায় কোনো রকমের কোনো এক্সট্রা কস্ট অ্যাপ্লাই নেই, আর চোখের সৌন্দর্য সেটা তো অবশ্যই তোমাকে মুগ্ধ করে দেবে। তো এসো, আর অবশ্যই আমাকে কমেন্টে বলো কেমন লাগলো আজকের এই ভিডিওটা।